হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো চলো, আজকে হচ্ছে মানে বুধবার, তো যাব আর কি কালকের দিনে। তো চলো, আজকে একটু প্যাকিং ট্যাকিং রয়েছে। তার আগে ওই যাওয়ার আগের মুহূর্তের যে বাজারটা সেটা। তো আমার ঠান্ডা লেগে তো সব কিছু চৌপাট হয়ে গেল, ফেসিয়াল থেকে এভরিথিং। যাই হোক, এখন মোটামুটি বাড়ির ফেসিয়ালে ঠিকঠাকই চলে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। আজকে দেখবো যদি চটজলদি কিছু ফেসটাকে একদম ক্লিন করে দেওয়ার রয়েছে, তো সেটা নিয়ে আসবো দোকান থেকে। আর এখন তো পুরো জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে নিয়েছি, যেন এক ফোঁটা হাওয়াও কোথাও থেকে না আসে। আসলে আমার না কি হচ্ছে, হেলমেট পরে যায় না, তো এই জায়গাটা করে মনে হচ্ছে শিশিরটা পড়ে, ওই জন্যই ঠান্ডাটা এত জোর লেগে গেছে। গলাগুলো প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। তো এখন আমি এরকমভাবে আপাতত সব কিছু স্থির রেখেছি যে এগুলোই নিয়ে যাব। তবে ওর আর সৃজনের এখনো পর্যন্ত এরকমভাবে খুব জোর আমারও গোছানো হয়নি, ওরও ঠান্ডা লেগে গেছে। আর সৃজন এখন অ্যাবাকাসে, ওকে নিয়ে তারপর আর কি একটু বাজারের দিকে যাব, জাস্ট দু একটা জিনিস নেব, তার চলে আসবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। ভাবলাম যে প্যাকিংটা তোমাদের সাথে শেয়ার করি, অনেকেই প্যাকিংয়ের ভিডিও দেখতে ভালোবাসো, তো তার জন্যই। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। টাটা। একটুখানি চাফি বানিয়ে নিলাম, চা আর কফি মিশিয়ে। তো এখন এইটা খাবো, তারপর একটু এনার্জিটা বাড়িয়ে নিতে হবে, কারণ ব্যাগপত্র গোছগাছ আছে, তার সঙ্গে আবার রান্না বান্না চলছে। ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে হতেই ততক্ষণের মধ্যে ব্যাগগুলো সমস্ত ভাবছি প্যাকিং করে নেবো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আর আগে চাটা একটু পান করে নিই। জামাগুলো আয়রন করছি এই দুদিন ধরে। এগুলো সব ভাবছি আয়রন করব, কিন্তু আর করে উঠতে পারছি না। তো এখন ব্যাগপত্র সব গোছগাছ করব, তো ভাবলাম যে চলো আয়রনটা আগে একটু বুলিয়েই ব্যাগে ঢোকাই, নয় তো সেই তখন একটা অস্বস্তি লাগবে, যে কেমন জড়ো জড়ো জিনিসটা পড়ছি, ভালো লাগবে না। তার জন্য একেবারে সব ঠিকঠাকভাবে গুছিয়ে প্যাকিং করাটাই ভালো, না কি বলো? এগুলো আসলে লেনিনের, তো সেইভাবে আয়রনটা বসে না, বাট একদম জড়ো যে ভাবটা সেটা চলে যায়, ভালো লাগে বেশ। হয়ে গেল দুখানা, আর একটা আছে, ব্যাস তাহলে আয়রন কমপ্লিট। ব্যাগের মধ্যে জাস্ট দেখো এইভাবে করে প্যাক করে নেবো একটা শাড়ির মধ্যে। আমি এদিকে আছি, মা যা বলবে এদিক থেকে দেবো। হেল্প করছে, আমার হেল্পার আছে আজকে। বাবা ভিডিও করছে, তিনজনেই কাজ করছে আজকে। তো এই যে শাড়ির মধ্যে সায়া ব্লাউজ একদম সেট করে নিয়ে নেবো, তাহলে কি হবে, ওইখানে গিয়ে আমার আর অসুবিধা হবে না। একদম কটা শাড়ি নেব, কটা লাগবে আমার সেই অনুযায়ী আর কি। তো এইটার যেহেতু ব্লাউজ পিস আছে, তো ওই জন্য আমি এই যে একসাথে এইভাবে করে নিয়ে আর এইভাবে নিয়ে নিলাম, ব্যাস। শাড়ি বের করলেই ব্লাউজ পেয়ে যাবে। প্রতিটা শাড়ির মধ্যে এই শাড়িটা এতটা ভালো হয়েছে কি বলবো, মানে বেনারসির মানে অতটা ভারীও নয়, আবার যে খুব একটা হালকা সেটাও না, মাঝামাঝি আর কি। তো বেশ অনেকক্ষণ ধরে পরে থাকা যাবে এরকমের আর কি শাড়িটা হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। যখন পরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী রকমের আর কি দেখতে লাগছিল শাড়িটা।
এই যে এই একটা গাউন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এই গাউনটা কিনেছিলাম, তো এটা একদিন পরবো তাই জন্য নিলাম। সিজনের যা কাশি হয়ে গেছে, প্রচুর সমস্যায় আছি। এই গাউনের সাথে এই যে ওড়নার সাথে আমি লেগিংসটা নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু গাউন তো ওই জন্য নতুন লেগিংস লাগবে এমনি। আর একটা গাউন নিয়েছি খুব সুন্দর, ওটা না মেহেন্দির দিন পরবো, তো তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে, তার জন্য আর আজকে খুলে দেখালাম না। আর কি বলো না, খুলে দেখে যদি নাও তাহলে আর সেই ইয়েটা থাকে না। এই সাদার সাথে লালটা বেশ ভালো যাবে বলে সাদার সাথে লাল নিয়েছি। আর ওই লাল কালারের লেগিংসটা দে না বাবা, এই যে এইটা এই সরি গাউনটা, লেগিংস বলে নিচে তার নিচে। হ্যাঁ আজকে বাজার গেলাম, মানে ওই লাস্ট মিনিট শপিং যেটা বলে, তো তখন আর কি এইটা নিয়ে এলাম জানো। এটা একটা লেগিংস হোয়াইট কালার, খুলেই নিয়ে ওইখানে আরো বিয়ে বাড়িতে একেবারে সেট পেয়ে যাবো, এটাই ঠিক না কি বলো, আবার ইয়ে করবো অন্যভাবে। এই অ্যাঙ্কেল লেন্থই নিয়েছি, অ্যাঙ্কেল লেন্থটা ভালো লাগে এখন দেখতে, তবে হবে তো আমার কি জানি, বুঝতে পারছি না হবে কিনা, পেয়ে যাবে আশা করছি। হাউস কোট নিয়েছি, এই হাউস কোটটা সব নাইটির সাথে চলে যাবে, যখনই ঠান্ডা লাগবে এটা গলিয়ে নেবো। এটা হচ্ছে উলি কটের হাউস কোট। আর 3খানা নাইটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই দুটো পুরনো নাইটি, পুরনো মানে বাড়িতে ওই একবার পরেছি মাঝে সাঝে, তো ওইগুলোই নিয়েছি। আর হচ্ছে একটা নতুন নাইটি নিয়েছি, লাল নাইটিটা, এই নাইটিটা না নতুন নিয়েছি, এটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইটা। তো চলো আমার এই ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে প্যাকিং, তোমার পরে নিয়ে নিলাম, কারণ নাইটিগুলো তো গিয়েই বের করে দেবো, আর বাকি সব কিছু এখান থেকে নিয়ে আর কি পড়া হবে। এমনভাবে গুছাতে হবে যেন সব কিছু ঠিক বের করবো আর পরবো, এই আর কি, ব্যাস। তো ট্রলি আমার প্যাক। এই শাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ব্যাগ খালি হয়ে যাবে আমার, এগুলো দেওয়ার শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমার একটা বেনারসি, তো এইটা পরবে হচ্ছে আমার একটা বঞ্জি দিদির দেওরের মেয়েটা পরবে, তো ওই জন্য নিয়ে নিলাম এই শাড়িটা। আর এই দুটো শাড়ি নিচ্ছি মায়ের জন্য, মা বলেছে নিয়ে আসবি এক্সট্রা, আর এটা দিদির মেয়েটাকে দেবো। তো এই ব্যাগটা মোটামুটি গিয়ে আমার খালি হয়ে যাবে। চলো শাড়িগুলো সোয়েটারগুলো ঝটপট দে। এবার ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারছি না, যে ঠান্ডাটা থাকবে না যাবে, এইটা একটা সমস্যায় পড়ে গেছি, যার জন্য এই লাল রঙের সোয়েটারটা নিলাম। যদি বিয়ের দিনে রাত্রের দিকে পরতে হয় তাহলে পরবো। আর হচ্ছে এই সোয়েটারটা নিয়ে যাব, এইটা তো প্রীতিভোজের দিনে আমি নিয়ে যাবো, ওদের ওখানে যদি ঠান্ডা ঠান্ডা আবার পড়ে যায় তাহলে তখন পরতে হবে। তখন আর সাজগোজ দেখলে তো চলবে না, তখন আগে নিজেকে বাঁচাতে হবে। আসলে আমার ছেলের এই প্রথমবার হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাওয়া, তো তার জন্যই মানে এতদিন ধরে মানে এই যে প্রীতিভোজ, বউ আসা, বিদায়, এই ব্যাপারগুলো দেখেইনি, কারণ বাড়ির কারো সেরকম ভাবে হয়নি এখনো বিয়ে। তো ওটা ওর কাছে প্রথম বলে ওর ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর সত্যি কথা বলতে কি আমার ছোটবেলার কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে, খুব আনন্দ। তুমি এবার ব্ল্যাক স্টোনটা দিয়ে দাও, আমার ব্ল্যাক কালারের একটা চাদর আছে দেখো আমার, ওই তো স্টোন দেওয়া,
ঠিক আছে, দাও, খুলেই দাও, দাও দাও। ওকে না, ও একটু দোকানের স্টাইলে সব করতে যাচ্ছে, তার জন্য একটু সমস্যাও হয়ে যাচ্ছে। এই একটা স্টোলও নিয়েছি, হঠাৎ নিতে পারবো এই জন্য। এইগুলো না এই ছোট ভাঁজ করে সাইডে সাইডে নিয়ে নিচ্ছি, তাহলে কি হচ্ছে সাইডে স্পেসটাও কাজে লেগে যাচ্ছে। প্রচুর কাশি হয়ে গেছে রে বাবাই, তোর কি হবে? এইগুলো সামনে নিয়ে নিলাম, কারণ সৃজনের এই দুটোই ছোট হয়ে গেছে, তো চেঞ্জ করতে হবে। তো সৃজনের ব্যাগ প্যাকিং হয়ে গেল, ব্যাস ডান। আমরা মা ছেলে কালকে সকাল উঠে চলে যাব, ওর বাবা নিজের ব্যাগ প্যাকিং করে নিজে যাবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ছেলের আর আমার গোছানো কমপ্লিট করে আমি এখন খেতে বসেছি। আর জানতাম যে আজকে রান্না করার সময় থাকবে না, তাই আজ বিকেল থাকতে রান্নাটা করে রেখেছিলাম। এই যে চিকেনের ঝোল, আর এসে ও ভাতটা শুধু বসিয়েছিল, ভাত আর আলু মাখাও বানিয়েছে। এই যে আমাদের সেফ দাদা। তো চলো, এরপরে ওর গোছানো, ওর মোটামুটি আমি একটা রেডি করে এসেছি, তাও নিজের জিনিসটা নিজে নেওয়াই ভালো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখনো একটু বাকি রয়েছে, আর পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের আশা করছি। কালকের থেকে বিয়ে বাড়ির ব্লগ দেবো তোমাদেরকে, তো একটু অন্যরকম ভিডিও পেতে আশা করছি তোমাদের ভালোই লাগবে। সবার সব কিছু প্যাকিং হয়ে যাওয়ার পর এই যে এগুলো নিয়ে নিয়েছি, এগুলো এখন ব্যাগে ঢোকাবো। তো এইগুলো বলতে এখানের মধ্যে শুধুমাত্র চুড়ি রয়েছে, আর এখানের মধ্যে রয়েছে সেট, আর এই একটা ধরেনি বলে ওপরে রয়েছে। বাকি একটা নিয়েছি সেন্ট, এটা কিন্তু দারুণ জানো, এক্সোটিকার, ভীষণ ভালো এটা। তো এটা নিলাম, আর ক্রিম নিয়ে নিয়েছি বেটুর, আর এই যে আমাদের এটা নিয়েছি, বডি লোশনটা নিতে হবে। ব্যাস, শীতকালে এইগুলো হচ্ছে এক্সট্রা বার্ডেন যাকে বলে। ছেলের বডি অয়েলটা নিয়ে নিয়েছি, যদি আমাদের প্রয়োজন পড়ে এটাই মাখবো। আর ভিডিও করতে গেলে অনেক কিছু না মনেও পড়ে যায়। এই যে একটা শ্যাম্পু নিয়েছি, এই শ্যাম্পুটা ইউজ করি তো এটাই নিয়েছি। আর হচ্ছে হ্যাঁ, একটা সাবান নিয়ে নি, দাঁড়াও, এই যে বাড়িতে ছিল একটা সাবান নিয়ে নিয়েছি। বিয়ে বাড়িতে না সব কিছু নিয়ে যাওয়াটা দরকার, কারণ ওখানে হঠাৎ করে না আমি নাও পেতে পারি, তো তার জন্যই। আর এটার মধ্যে রয়েছে বেশ কয়েক জোড়া কানের, আর টুকটাক হারটার রয়েছে, ব্যাস এই তো, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে করে রয়েছে, এই ব্যাগটাতে টিপের পাতা নিয়ে নিয়েছি, ওই টিপ পাতাগুলো ঢুকিনি। আর এই যে লিপস্টিক, এগুলো সব নিয়ে নিয়েছি, যার যা কালার লাগবে মোটামুটি পাওয়া যাবে। নেল পালিশগুলো তো এই ব্যাগটাতে করেই ভাবছি লিপস্টিক আর নেল পালিশটা নিয়ে নেবো, আর এগুলো জাস্ট একটা ক্যারির মধ্যে নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এক্সট্রা বক্স লাগবে না। অ্যাকচুয়ালি আমার না ওই যে কসমেটিক্স নিয়ে যাওয়ার যে বক্স থাকে সেটা নেই, তো বাজারে গেছি ভুলে গেছি, যাচ্ছি প্রতিদিন আসছি আর ভুলে যাচ্ছি। যাই হোক, আর কিছু করার নেই আজকে, তার জন্যই এগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে চলে যাবো, আবার নিয়ে চলে আসবো, ব্যাগের মধ্যেই তো থাকবে। মাথায় কি প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে, ভেবেছিলাম একদিন হেনা করব, সেটা তো আর জুটলো না। আর কালকে সকালে শুধুমাত্র জুতোগুলো নিলেই হয়ে যাবে, বাকি সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, অসুবিধা কিছু নেই এরকম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।